আসসালামু আলাইকুম ও আদাব হকলরের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। সিলেটের পল্লী বিদ্যুতের বেখেয়ালিয়ে কারেন্টের লগে লাগে একলগে জান গেছে দাদা আর নাতির। দেশে গেছে কাল করোনা বেমারে মারা গেছেন আরও 18 জন, পজিটিভ মানুষ মিলছে তুরাহম 800। দেশের নানান জেলার 250 উপরে শাটলারে লইয়া আরম্ভ হয়েছে কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সিলেট বিভাগও গেছে কাল করোনা বেমারে 3 জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বেমারি ধরা পড়া বেশি আছিল ফরসুতাকি। সিলেট ঢাকা বিশ্ব রোড সিএনজি অটোরিকশা আর 3 চাক্কা সব জাতর গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করা সহ 8টা দাবি লইয়া মানববন্ধন করছেন বাস মালিক আর শ্রমিক হলে। অতবের শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটের খানাইঘাটও কারেন্টের লগে লাগিয়ে একলগে দাদা আর নাতির জান গেছে। আজ সোমবার মাদানে খানাইঘাটর সদর ইউনিয়ন নিজ চাউড়া ফুবগাঁওত বড় দুঃখর এই ঘটনা ঘটছে। কারেন্টও লাগি যারা মারা গেছেন তারা হইলা মৌলানা ফখরুদ্দিন আর তার নাতি আরিফুল ইসলাম। দাদা নাতির ইলান মারা যাওয়ার খবরে পুরা এলাকার মানুষে আফসোস করা। গাঁওর মানুষে জানাইছেন রবিবার রাত নিজ চাউড়া গাঁওর মৌলানা ফখরুদ্দিনের বাড়ির খান্দাত পল্লী বিদ্যুতের একটা লাইন সিরিয়া মাটিত পড়ে গেছিল। এলাকার মানুষ আর মৌলানা ফখরুদ্দিনের নিজে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করিয়া লাইন সিরার খবর দিছেন। এই খবরে ফাত্তা দিছে না পল্লী বিদ্যুতে। তারা বিয়ান পর্যন্ত কারেন্টের লাইন ঠিক করছে না। আজ সোমবার মৌলানা ফখরুদ্দিন নাতি ক্লাস 3-র ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়িতে আওয়ার সময় ও সিরা তারর লগে বাজি গেছিল। নাতি কারেন্টও লাই গেছে দিকটা বাসানিত গেস্তা ফখরুদ্দিন, নাতিনে বাসানিত গিয়া জান গেছে তানো। দেশও গেছে হাইল করোনা বেমারে মারা গেছেন আরও 18 জন। গেছে সেপ্টেম্বর মাসের 1 তাকি মানুষ মরা কমার লগে লগে কম আছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে হাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে থুরা কম 800। গেছে পরশু দিনও করোনায় জান খারছিল 18 জন আর নয়া পজিটিভ মানুষ মিলছিল 600 তাকি একটু বেশি। আজ সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার ই আপডেট খবর জানানি হয়েছে। রুস্কুল লাহান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল মারা যাওয়া 18 জনরে লইয়া ই পর্যন্ত করোনায় জান খারিয়া নিছে 27,591 জনের। গেছে কাল মারা যাওয়া 18 জনের মাঝে 8 জন বেটা আর 10 জন বেটি মানুষ। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে প্রায় 25,000। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি হয়েছে 794 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,58,758 জন। গেছে খাইল একলগে 834 জন বেমারি ও করোনা নেগেটিভ হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,19,588 জন। দেশে ব্যাডমিন্টন খেলাত বাক্কা দিন ধরে সবর উপরে নাম আছে সিলেটর। র্যাঙ্কিংয়ের উপরে বেশিরভাগ খেলোয়াড় হইলা সিলেটি। এর লাগে দেশের ব্যাডমিন্টন রাজধানী হিসাবে আলাদা নাম আছে সিলেটর। ফুটবল ক্রিকেটর লাহান হিলান জনপ্রিয় না হইলেও সিলেটর মানুষের কাছে ব্যাডমিন্টনের কদরও কম নাই। এর লাগি ঠান্ডার দিন আইলে আস্তা সিলেটও ছাড়া হয় ছোটো বড় টুর্নামেন্ট। জাতীয় ও আন্তর্জাতিক লেভেলে আরও ভালো খেলার সুযোগ থাকলেও ই খেলার বাইরে তেমন একটা নজর নাই খেউরর। কিন্তু ই খেলারে আগুয়া নিবার লাগে কাম করা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজন করছেন কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সাইড ইভেন্টে দেশের নানান জায়গার 250 উপরে শাটলারে খেলবা এই টুর্নামেন্টও। বাক্কা দিন বাদে হিরবা শাটলার অকল দলা ওয়াই জমি গেছে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট মানে খেলাধুলার বড় এক উৎসব। করোনার কারণে আর ক্রীড়া সংগঠক হলোর নজর কমি যাওয়ায় জিমাই গেছে সিলেটের খেলার মাঠ। বড় ই টুর্নামেন্ট ছাড়াই হিরবার মানুষ খেলা দেখাত মাঠ আইরা। সিলেট সহ হারা দেশ 250 উপরে শাটলার খেলরা এই টুর্নামেন্টও। ফয়লা বারলাহান মহিলা খেলোয়াড় হলেও টুর্নামেন্টও খেলবা। না, আমরা পাবনা থেকে আসছি আর এখানে পরিবেশটা অনেক ভালো, এমনিতে অনেক ভালো। আর খেলার পরিবেশটা অনেক নিয়ম শৃঙ্খলাভাবে আর ইন্টারন্যাশনাল নিয়মেই খেলা হচ্ছে। এমনিতে অনেক সুন্দর নিয়ম কারণ আমাদের আবার থাকা খাওয়া সব কিছু সুযোগ সুবিধা অনেক ভালো। আমাদের হোটেল দিছে অনেক ভালো। আমরা পাবনা থেকে 4 জন আসছি। 4 জনের এখনো তো হচ্ছে আমাদের তো এখনো খেলা হয়নি, ছেলেদের খেলা হয়েছে, খেলতেছে আর কি, এখনো রেজাল্ট। লোকাল আয়োজন করা এই টুর্নামেন্টের মান ন্যাশনাল লেভেলের করি মনে করা দেশের নানান জায়গা থেকে আওয়া বড় বড় কোচ আর আম্পায়ার হলে টুর্নামেন্ট কমিটির দেওয়া নানা সুযোগ সুবিধার কথা তুলিয়া ধরিয়া তারা খুব প্রশংসা করা। আমি আমার বন্ধু এবং সহ খেলোয়াড়
আজাদ কাউন্সিলর আজাদকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। মেয়েরা ন্যাশনাল হলে বা ইন্টারন্যাশনাল হলে এরা খেলার সুযোগ পায়, আর ওদের প্র্যাকটিসের সুযোগ হয় না। এবং ওমেন্স ডাবলস আছে, যে কারণে বিভিন্ন জেলা থেকে প্রায় বাংলাদেশের 64 জেলা থেকেই খেলোয়াড়রা আসছে। সিনিয়রদের সাথে খেলে ওদের খেলার নৈপুণ্য আরও বাড়বে বলে আমি আশাবাদী। তো ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের টুর্নামেন্টে যে মহিলা খেলোয়াড়রা দেশের বিভিন্ন স্থান থেকে এসে খেলার সুযোগ পাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তাদের এক্সপোজার এবং ভিন্ন ভিন্ন পরিবেশে আর ম্যাচ খেলে ম্যাচ টেম্পারমেন্ট অর্জনে তাদেরকে অফকোর্স সহায়তা করবে। সিলেটের আগর ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় হলে কইরা কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইয়াং প্লেয়ার হলো লাগি খুব খামো লাগবো। দেখা থাকি আওরা মেমান হলে এই টুর্নামেন্টের তারিফ করা। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাডমিন্টন প্লেয়াররা অবহেলিত, যার কারণে আমাদের বাংলাদেশের টুর্নামেন্টগুলো খুবই কম হয়। ফেডারেশন বলেন বা ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা ডিভিশন লেভেল বলেন, তা এটাতে একটা উদাহরণ সৃষ্টি করেছে আজাদ ভাই 2018-তে এর চেয়ে আরও বড় পরিসরে হয়েছিল। এইবার কোভিডের কারণে কিছু আমরা একটু কম প্লেয়াররা একটু কম নিয়ে, তারপরেও 360 অনেক। গত বছর আরও বেশি হয়েছিল, এমএচআর সারা দেশ থেকে এসেছিল, এবার শুধু আমাদের সিলেট বিভাগে। আপনি দেখবেন যে আগের যারা জাতীয় দলের খেলোয়াড় ছিল, রাসেল কবির, সুমন ভাই, তারপরে দুলাল সিলেটের, ওরা এখন একাডেমি করছে। এই লেভেলের প্লেয়াররা এবং এই ধরনের ট্যালেন্টরা যখন একাডেমিতে আসবে, তখন নতুন নতুন প্লেয়ার আরও ভালো হবে। এবং দেখেন অর্গানাইজার যারা, যেমন আজাদ ভাইয়ের মতো মানুষ এই যে সারা বাংলাদেশে নিয়ে একটা টুর্নামেন্ট করছে, যেটা আমাদের এই ব্যাডমিন্টনের ডেভেলপমেন্টের জন্য, প্লেয়ারদের জন্য একটা বিশাল একটা কিছু। আর যার দিন রাত পরিশ্রমের কারণে এই টুর্নামেন্ট ছাড়া হয়েছে, তাই কইছেন এই টুর্নামেন্ট লোকাল আর ন্যাশনাল লেভেলের ব্যাডমিন্টনের উপকারে আইলে তার কষ্ট সার্থক হইব। এই টুর্নামেন্টে দুইটি ইভেন্ট এবার আমরা একটু বেশি রেখেছি। তার একটি হলো গিয়ারি প্রমিলা ডাবলস এবং মিক্সড ডাবলস। আমাদের সিলেটের ব্যাডমিন্টনে এমনিতেই আমাদের গৌরব, খুব ভালো আমাদের অবস্থান সারা দেশের মধ্যে, কিন্তু আমাদের প্রমিলাদের অবস্থা খুব ভালো নয়। সেই জন্যই আমরা প্রমিলা ব্যাডমিন্টনগুলো নিয়ে এসেছি এখানে। বাংলাদেশের সেরা সেরা প্রমিলা যেখানে মহিলারা যারা আছেন ব্যাডমিন্টন খেলে, তারা এখানে নিয়ে এসেছি। আমাদের সিলেটেরও 3-4টি টিম রয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের সিলেটের ব্যাডমিন্টন, মহিলা ব্যাডমিন্টন আরও বৃদ্ধি হবে, আরও এগিয়ে আসবে এবং আরও বাইর হবে। 3 দিনের এই টুর্নামেন্টে পয়লা দিন সোমবার 48টা ম্যাচ হয়েছে। নকডাউন সিস্টেমে ওর সব খেলা। মঙ্গলবার বিয়ান 10টা থেকে আরম্ভ হইব 2 নম্বর দিনের খেলা। সিলেট বিভাগও করোনা বেমারি ধরা পড়া জেলার কমের মানুষ মরা হি অনুপাতে কমেন না। গেছে খাইলো এই বেমারে 3 জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গেছে খাইল করোনা বেমারি ধরা পড়া পরশু থেকে বাড়ছে। গেছে পরশু মাত্র 10 জন করোনা পজিটিভ মানুষ পাওয়া গেলেও খাইল পাওয়া গেছে 19 জন। আইস বিয়ানের স্বাস্থ্য দপ্তর সিলেট বিভাগীয় অফিসের ফাটার রিপোর্টও ইতা জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল 931টা স্যাম্পল টেস্ট করিয়া ভাইরাস ধরা পড়ছে 19 জনের শরীর। এরা সহ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকলতায় 54,645 জন। এর মাঝে সিলেট জেলারও আছেন 33,660 জন। বাদ বাকি 3 জেলার মাঝে আছেন সুনামগঞ্জের 6,240, মৌলভীবাজারের 8,111 আর হবিগঞ্জ জেলার 6,634 জন। গেছে খাইল 3 জনরে লইয়া ফয়লা থেকে এখন পর্যন্ত ই ভাইরাসে জান কারিয়ে নিছে 1167 জনের। এই লিস্ট 4 জেলার আলাদা হিসাবে সিলেট জেলার 975, হবিগঞ্জের 47, সুনামগঞ্জ আর মৌলভীবাজারের 72 জন করে। গেছে খাইলি বিমার থেকে ভালো হয়েছেন 14 জন। বালাওয়ায়ন তান্ডে লইয়া এখন পর্যন্ত ফুরা বিভাগও ভালো হয়েছেন 48,240 জন। আজ সোমবার বিয়ান পর্যন্ত নানান হাসপাতালে ভর্তি আসলা 122 জন করোনা বেমারে। সিলেট ঢাকা বিশ্ব রোডের সিএনজি অটোরিকশা আর 3 চাক্কার সব জাতের গাড়ি চলাচল বন্ধ করার সহ 8টা দাবি লইয়া মানববন্ধন করছেন বাস মালিক আর শ্রমিক হলে। সোমবার মাদান 12টার সময় দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বর মানববন্ধনে হারাইছেন সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ, মিনি বাস মালিক সমিতি আর শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে হারাইয়া বক্তব্য হলে কইছেন মোটর গাড়ির আইন মানিয়া ড্রাইভারের সিট আর সিএনজি অটোরিকশাত গ্রিল লাগাইতে হইব। হাইওয়ে রোডও অটোরিকশা চলা বন্ধ, 3 জনের বেশি প্যাসেঞ্জার না লওয়া আর রেজিস্ট্রেশন ছাড়া
সময় গাড়ি চলা বন্ধ করার দাবি মানা লাগবো। ইটা দাবি পুরা না হইলে বাস মালিক আর শ্রমিক হল আন্দোলনও নাম্বা করি আলটিমেটাম দিছেন তারা। সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন, লস্করের সভাপতি ঢাকা দক্ষিণ বাদেশ্বর মালিক সমিতির সেক্রেটারি সেলিম আহমদের পরিচালনায় মানববন্ধন ও বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুজ্জামান জুহাইর, সিলেট তামাবিল বাস মোটর মালিক গ্রুপের সেক্রেটারি মুজিবুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক ইউনিয়নের আগর কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সিলেট জেলা মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক শেকু আর শ্রমিক নেতা হলে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।